আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এবারে পার্সোনাল হবে। এত দূর নাই যেতে হয়, যদি একটা দুটো কথা যদি সরি বলে যদি শেষটা কথা শেষ করতে যায়, তাই এর থেকে তো ভালো জিনিস আর কিছু না। এই দল এটা সেন্সিটিভ ম্যাটার, একটা ন্যাশনাল পার্টি বিজেপি, ওনাদেরও ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত। আর ওনাদের নিজেদের লিডারদেরকে, স্পেশালি বাংলার লিডারদেরকে বুঝিয়ে দিতে হবে কি শিখ সম্প্রদায়ের পগড়ির অপমান আপনারা যদি করেন তাহলে আমরা আপনাদের দলে আমরা জায়গা দেবো না। এটাকে আমরা খুব বেশি রেসপেক্ট করি, পাগড়িটাকে নিজের শরীরের একটা অঙ্গ বলে মনে করি। তো আমাদের যে সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার জন্য আমরা অফিসিয়াল ওয়েতে সাংবিধানিকভাবে এবারে কমপ্লেন লঞ্চ করেছি। যা বিজেপির লিডাররা, স্পেশালি বাংলার লিডাররা এরা ঘটাচ্ছে, স্পেশালি আমাদের পাগড়ি দেখে ওরা খালিস্তানি ডাকছে, যে কি মিস্টার শুভেন্দু অধিকারী যেইভাবে করেছেন 1 বছর আগে, এখন মিস্টার সুকান্ত মজুমদার। পশ্চিমবাংলার ধর্মীয় কোনো রকম বিভেদের রাজনীতি চলে না, কিন্তু কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে আমরা দেখছি যে পশ্চিমবাংলার বুকে এখানে পার্টিকুলারলি শিখদের প্রতি একটা দুর্ব্যবহার করার প্রচেষ্টা বিজেপির আছে। মহেশতলা ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং যদিও দেখা যায় তার পরবর্তী সময়ে আন্দোলন চলাকালীন তাকে প্রিজন ভ্যানে তোলে রাজ্য পুলিশ, এবং প্রিজন ভ্যানে তোলার পরের মুহূর্তেই তাকে একজোড়া জুতো ছুঁড়তে দেখা যায়, এবং সেই জুতো যে পরে একজন ব্যক্তি যার মাথায় পাগড়ি ছিল সেই পাগড়ির ওপরে। মূলত এই ঘটনাকে সম্পূর্ণভাবে নক্করজনক ঘটনা বলে দাবি করছে শ্রী গুরু সংঘ সভার তরফ থেকে, এবং ইতিমধ্যেই তড়িঘড়ি সুকান্ত মজুমদারের কিন্তু ক্ষমা তারা দাবি জানাচ্ছে। তার পাশাপাশি তারা আর কি বলছেন চলুন সরাসরি আপনাদের শোনাবো। না, তো ওরা বলতে পারবে না, ওরা টার্গেট করেছে বা নর্মাল হয়েছে, এই উত্তর ওরা দিতে পারবে। আমরা এইটুকু যা পিকচারে দেখা যাচ্ছে কি মাথার উপরে পাগড়ির উপরে যে চটিটা পড়েছে, আমাদের ওইটাই আমাদের অপেত্য। ওটা ওরা স্পষ্ট করুক কি হ্যাঁ ওটা এমনি পড়েছে, জেনে বুঝে মেরেছে, তো ওরা বলতে পারবে। যদি এমনিও পড়ে থাকে বা জেনে বুঝেও করা থাকে, এটা ওরা বলতে পারবে কি করেছে। দলের তরফ থেকে কি আশকারা দিচ্ছে যার জন্য এই ধরনের ঘটনা বারংবার হচ্ছে? মানে এর আগে যে ঘটনাগুলি আপনারা কিছুক্ষণ আগে ব্যক্ত করলেন, খালিস্তানি মন্তব্য বা তার আগের ঘটনা, দলের তরফ থেকে কি সায় আসছে তার জন্য দলের এই রাজ্যে নেতৃত্বের এই ধরনের পদক্ষেপ? দলের এটা একটা দায়িত্ব হয়ে যায় কি ওরা ওদের পার্টির মধ্যে যারা লোক আছে তারা কি করছে, তারা ভালো করছে কি না করছে। যেরকম একটা ফ্যামিলির মধ্যে যদি বাবা দেখে কি ওর বাড়িতে তার ছেলেগুলো বাচ্চাগুলো বাইরে যে যাচ্ছে, কীভাবে ওদের ব্যবহার লোকের প্রতি, যদি দুর্ব্যবহার থাকে, সে তো দায়িত্বর বাড়ি যে ফ্যামিলির হেড তার দায়িত্ব হয়ে যায় তাকে বোঝাবার। যদি ওদের না বোঝায় তাহলে ওদের তাহলে উৎসাহিত করা হচ্ছে কি হ্যাঁ তোমরা ঠিক আছে, যা করছো ভালো করছো, এটা করা উচিত নয়। এটা তো ওরাই বলতে পারবে কেন এরকম হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা জেনে বোঝা করা হচ্ছে, মানে এটা সে আমরা সবাই কমিটির লোক যত সব সংগঠন সবার বসে দিয়ে একটা বিচার বিমর্শ হবে, যা ওতে ডিসকাস হয়ে যা বেরোবে সেটা করা যাবে। সে তো আমরা আশা করছি কি এত দূর নাই যেতে হয়, যদি একটা দুটো কথা যদি সরি বলে যদি শেষটা কথা শেষ করতে যায়, তাই এর থেকে তো ভালো জিনিস আর কিছু না। আমরা তো এইটা চাই, আমরা শান্তিপ্রিয় লোক, শান্তিতে থাকতে দাও, নিজে শান্তিতে থাকো, আমরা শান্তিতে থাকতে দাও। কেন কারোর উপরে আমরা প্রথম বার করি না, আমাদের থেকে কোনো সময় কোনো দিকে এগোই না এরকম কাজ করতে। আর যদি কেউ যদি করে তার আমাদের উত্তর দেওয়ার, তাহলে আমাদের দায়িত্ব হয়ে যায়। যদি ভুলে যদি হয়ে থাকে, উনি একবার যদি বলে দেন কি না আমার এটা ছিল না মাইন্ডে, আমার ভুল করে হয়েছে, ভুল ক্ষমা চেয়ে নিলে তো কথাটা শেষ হয়ে যায়। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি পশ্চিমবাংলার মধ্যে আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে এখানে বাস করি। বিভিন্ন ধর্মের লোকেরা যে যার ধর্ম পালন করে, পর্ব সবাই আমরা একসাথে মিলে পালিত করি, এবং পশ্চিমবাংলার ধর্মীয় কোনো রকম বিভেদের রাজনীতি চলে না। কিন্তু কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে আমরা দেখছি যে পশ্চিমবাংলার বুকে এখানে পার্টিকুলারলি শিখদের প্রতি একটা দুর্ব্যবহার করার প্রচেষ্টা বিজেপির আছে। গেল বছর আমরা দেখেছি সর্দার জসপ্রীত সিংজি, উনি আইপিএস অফিসার ছিলেন, কর্মরত ছিলেন। উনি ডিউটি পালন করার সময় ওনাকে পাগড়ি দেখে ওনাকে খালিস্তানি সংজ্ঞা দেওয়া হয়েছিল, এবং রিপিটেডলি তার এগেনস্টে আমরা প্রশাসনিকভাবে অ্যাকশন নিয়েছিলাম, এফআইআর করেছিলাম, কমপ্লেন লঞ্চ করেছিলাম পুরো পশ্চিমবাংলার বুকে। এইখানে
এবারে এই বছরে আপনারা দেখেছেন যে সুকান্ত মজুমদার টপ মোস্ট লিডার অফ বিজেপি, উনি এখানকার রাজ্য সভাপতি, উনি একটা শিখকে টার্গেট করে ওনাকে চটি ছুঁড়ে মেরেছিলেন। তা আমাদের শিখদের ধর্মীয় যে চিহ্ন রয়েছে, পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, আমাদের যে ড্রেস আপ রয়েছে, সেটাকে আমরা খুব বেশি রেসপেক্ট করি। পাগড়িটাকে নিজের শরীরের একটা অঙ্গ বলে মনে করি। তো আমাদের যে সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার জন্য আমরা অফিসিয়াল ওয়েতে সাংবিধানিকভাবে এবারে কমপ্লেন লঞ্চ করেছি, যাতে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা সুকান্ত মজুমদার এগেনস্টে নেওয়া হোক। পার্টির কথা এই জন্য আসছে যে প্রত্যেকবার টপ লিডারশিপ, এর আগের বারে ছিলেন আমাদের যে লিডার অফ অপোজিশন সুকান্ত শুভেন্দু অধিকারী মহাশয়, এবারে যে বিজেপির পার্টি প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার মহাশয়, এর অভ্যাসটা যেন এনারা যাতে বন্ধ করেন, এই ডিসকন্টিনিউ। অবশ্যই দল উস্কানিমূলক দিচ্ছে, রিলিজিয়াস ডিভিশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় বিভেদের মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করা হচ্ছে। এইটাকে আমরা ডিসকন্টিনিউ করতে চাইছি। ধর্মীয় সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য আমরা এখানে নিজের আওয়াজটা তোলার চেষ্টা করেছি, পাবলিক ডোমেনে নিজের কথাটা রাখার চেষ্টা করেছি। আশা করি প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেবে, আর এরকমভাবে কেউ ধর্মের বিবাদ লাগাবার দুঃসাহস যেন ভবিষ্যতে না করতে পারে। নিশ্চয়ই আমরা প্রশাসনকে অ্যাকশন নেয়ার জন্য এই টাইম দিচ্ছি, এবং ইমিডিয়েটলি খুব নিয়ার ফিউচারে আমরা আমাদের যে পুলিশ মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী, ওনার সাথে দেখা করে আরেকবার নিজের এই কমপ্লেনটাকে গুরুতরভাবে ওনার কাছে তুলব, যাতে শাস্তিমূলক ব্যবস্থা ইমিডিয়েটলি নেওয়া হোক। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস denied. That's why we want a prompt action should be taken against the top leadership of BJP in West Bengal. 2-3 দিন খুব নিয়ার ফিউচারে প্রশাসন আমাদেরকে এখনও অ্যাসিওর করছে, আমাদের খুব ভালোভাবে রেসপন্ড করছে। তাদের যে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছাবার জন্য একটা সময় চাই, সেই সময়টুকু আমরা দিতে চাই। কোনো রকম তাড়াহুড়ো নেই, আমরা চাই যাতে খুব ভালোভাবে এই জিনিসের যেন মানে মীমাংসা হয়, এটা যেন রিপিট না হয়, কোনো ধর্মের সাথে যেন রিপিট না হয়, কোনো ধর্মীয় বিভেদ এখানে যেন কেউ না লাগাতে পারে। তার জন্য যতটুকু প্রয়োজনীয় সময়, সেটা আমরা কোনো মানে টাইম ফ্রেমের মধ্যে নেই, খুব শীঘ্রই আমরা চাই যাতে অ্যাকশন নেওয়া হোক। না নিলে আমরা এই জিনিসটাকে গুরুতরভাবে শীর্ষ যে আমাদের প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের কাছে তুলব এই কথাটা। আমরা সুকান্ত মজুমদার থেকে চাইছি। আমরা এখন পর্যন্ত যে কি এনারাও বললেন, যদি দল, এটা সেন্সিটিভ ম্যাটার, একটা ন্যাশনাল পার্টি বিজেপি, ওনাদেরও ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত। আর ওনাদের নিজেদের লিডারদেরকে, স্পেশালি বাংলার লিডারদেরকে বুঝিয়ে দিতে হবে কি শিখ সম্প্রদায়ের পগড়ির অপমান আপনারা যদি করেন, তাহলে আমরা আপনাদের দলে আমরা জায়গা দেবো না। এই মেসেজটা তো বিজেপি টপ লিডারশিপকে দিতে হবে। এটা বিজেপিকে ইমিডিয়েটলি ইন্টারভিন করে এনাদের জোবানে লাগাম লাগিয়ে দিতে হবে, নালে আগামী দিন আমাদের এদের বিজেপিকে ভালোভাবে আমরা বুঝিয়ে দেবো। সেটাই তো আমাদের প্রশ্ন। আরে আমাদের এটা তো ধারণা হয়ে গেছে, আমরা স্ট্রংলি বিলিভ কি এটা জেনে বুঝে আমাদের শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে এই বিজেপির লিডাররা, স্পেশালি বাংলার লিডাররা এরা ঘটাচ্ছে। স্পেশালি আমাদের পাগড়ি দেখে ওরা খালিস্তানি ডাকছে, যে কি মিস্টার শুভেন্দু অধিকারী যেইভাবে করেছেন 1 বছর আগে। এখন মিস্টার সুকান্ত মজুমদার একটা পাবলিকলি সর্দারজিকে দেখে, পাগড়িধারী শিখকে দেখে জুতো ছুঁড়ছেন। আপনি দেখুন, ইন্টেনশনালি ছুঁড়ছে, দেখে নিন। আমাদের এটা ধারণা এরা জেনে বুঝে এখন আমাদের সম্প্রদায়কে এরা ডিস্টার্ব করছে। মহেশতলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন ছিল 12 তারিখে। সেখানে একটা ধর্মকে নিচু করা হয়েছে বলে তারা দাবি করছে, এবং সেই আন্দোলনে অন্য একটি ধর্মকে তারা নিজের থেকে নিচু করছে। এই বিষয়টিকে কিভাবে দেখুন, এটা বিজেপির টাইমলাইন, এটা বিজেপির, এটা এইভাবেই ধর্মকে উকসানি দিয়ে ভোটের বিভাজন করে ওরা ভোট নেবার চেষ্টা করে। বাট দিস ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন শুধু এটাই, আমাদের পাগড়িকে যদি আঘাত পড়ে আমরা এদের ছেড়ে কথা বলবো না। আমাদের পাগড়ি যখন আমাদের গর্বের বিষয়ে, বলিদানের আমাদের পাগড়ি, এর ওকে যদি কেউ জুতো মারে, ওকে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা ওনার আগেনস্টে একটা পার্সোনাল অ্যাকশনও আমরা ইমিডিয়েটলি নেব। সেটা আমাদের আলোচনার বিষয়, কিভাবে নেব আমরা সব একসাথে বসবো। এখন তো ওনাকে কিছু টাইম দেওয়া হয়েছে, তারপরে আমরা একসাথে বসে পুরো বাংলার শিখ সম্প্রদায় একসাথে বসে আমরা এই নির্ণয়টা নেব কি ওনার বিরুদ্ধে কী রকম অ্যাকশন আমরা নেব।
কি কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে যদি শুনলেন? দেখুন দাদা, এরা পাগড়ি দেখেই পাগল হয়ে যায়। 19-20 আমরা 1.5 বছর ধর্ণা করে কৃষকরা এদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন চালিয়েছে আমাদের অধিকারের জন্য। এরা তখন থেকেই আমাদের সম্প্রদায়ের পেছনে এরা লেগে আছেন। কাউকে ডিউটি অফিসারকে পাগড়ি দেখে এরা খালিস্তানি বলছেন। আর ওই দিন একটা পাঞ্জাবি লোক সামনে দাঁড়িয়ে আছে, আপনার একটা জনপ্রতিনিধি, আপনি 2 বারের এমপি, আর আপনি একটা পাবলিক প্লেসে যেখানে শিখ সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে আছে, ওর একটা পুরো ইন্টেনশনালি চটি তুলে ওনার মাথায় ফেলা হচ্ছে। আর তারপরে আজকে তো 3 দিন হয়ে গেল, সোশ্যাল মিডিয়া এটা চলছে। উনি চুপ কেন? বিজেপি এই বিষয়ে চুপ কেন? রোজ তো নানা রকমের আন্দোলন এরা করছে, এই বিষয়ে এরা চুপ কেন? আমাদের প্রশ্ন এটাই। এই ভূমিকাটা কেন করেছে সেটা আপনাদের এই ব্যাখ্যাটা তো সুকান্ত মজুমদারজি দিতে পারেন যে উনি চটি কেন ছুড়েছেন। আমাদের সেন্টিমেন্ট, শিখ সেন্টিমেন্ট হার্ট হয়েছে। আমরা পাবলিক ডোমেনে নিজের বক্তব্যটা রাখতে এসেছি যে এনারা প্রথমবার নয়, এইরকম আচরণ করাতে এনারা অভ্যস্ত। আমরা এদের এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা চাই। আমরা ডাইরেক্টলি সুকান্ত মজুমদারকে অ্যাপ্লিকেশন দিয়ে, যেরকম দাদা বললেন, ওরকমভাবে চিঠিতে তো জানতে চাইতে পারি না। আমরা প্রপার ওয়ে ল অ্যাবাইডিং সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা পশ্চিমবাংলা সবসময় রাজ্য সরকারের উপর আস্থা রাখি। আমরা তাদের কাছে নিজের আবেদন রেখেছি। যদি ওই দিক থেকে না হয় তখন আমাদের কড়া স্টেপ এনাদের এগেইনস্টে পার্সোনালি নিতে হবে। শিখদের এটা ট্রেন্ড নয়, যারা ডিসরেসপেক্ট করবে তাকে চিঠি লিখবো আমরা, এটা আমাদের কালচারের মধ্যে না। আপনারা কিভাবে আন্দোলন করার কথা ভাবছেন? হ্যাঁ, সেটা আলোচনার বিষয়। আলোচনার বিষয়ে প্রোটেক্ট করবো। সেটা আলোচনার বিষয়। আমাদের সব সংগঠনগুলো আছে, সেটা আমরা আরো ওনাকে একটু টাইম দিচ্ছি। এটা আমাদের আলোচনার বিষয়। আমরা সব একসাথে বসে কতটা সময় দিচ্ছেন? সময়ের এরকম কিছু সময়ের টাইমলাইন না। একটা ক্ষমা চাইতে গেলে ওনাকে আর 5 দিন বা 10 দিনের টাইম ওনার লাগবে না। প্রশাসনকেও এটা সেন্সিটিভ ম্যাটার, ইমিডিয়েটলি ওনাকে এর ব্যাপারে ভেবে নিতে হবে। আপনি বললেন যে পুলিশ মন্ত্রী নজরে আনতে গেছেন বিষয়টা, তাহলে কি পার্সোনালি তার সঙ্গে দেখা করে এই বিষয়টাকে জানাতে চান? সেটাও আলোচনার বিষয়, সেটাও আমরা করতে পারি, সেটাও আমরা ডিসকাস করেছি, আমরা করতে পারি। আপনারা কি কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন? না, দেখুন এটা হচ্ছে সামনে জিনিস হচ্ছে, যদি উনি ইন্টেনশনালি না করে থাকেন, তাহলে যখন যেরকম আমরা রিঅ্যাক্ট করেছি, বিকজ আমাদের কাছে ভাইরাল হয়েছে, সেরকম ওনাদের কাছেও তো ভাইরাল হয়েছে জিনিসটা। যখন দেখেছে কি এই জিনিসটা হ্যাভ হার্ট সামবডি, সে একটা 2 মিনিটের একটা অ্যাপোলজি অথবা ক্ল্যারিফিকেশন দিতে পারে না, দিতেই পারে। সো যদি তার সুবুদ্ধি থাকে, সে নিশ্চয়ই করবে, আশা করছি আমরা দ্যাট হি উইল ডু ইট। সেই জন্যই আমরা সময় দিতে চাই। আপনারা আগেরবার যেটা করেছিলেন যে বিজেপি পার্টি অফিসের সামনে সেখানে বিক্ষোভ চালিয়েছিলেন, এইবারও কি বিজেপি অফিসের সামনে কোনো বিক্ষোভ? সেটা আবার আলোচনার বিষয়। সেটা ওর থেকে তীব্রভাবে, আরো তীব্রভাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এবারে পার্সোনাল হবে। এটা যে আমরা পার্টি অফিস ছিল, এখন পার্সোনালও হতে পারে। একটা আমি বলতে চাই, पेशेंस जो हम लोग रख रहे हैं, सुकांत मजूमदार इसको वीकनेस नहीं समझे। वी आर वेटिंग इसलिए कि फैब्रिक जो कम्युनल फैब्रिक है उसको ये डैमेज ना कर सके। वी आर वर्किंग ऑन ऑल एस्पेक्ट्स, लीगल, पर्सनल, आंदोलन, घेराव, एनीथिंग इट कैन बी। सो वी वांट सुकांत मजूमदार टू प्लीज apologize. I will again say please, but this is for the time being. इसके बाद हम लोग बहुत ही stern एक्शन लेंगे उसके खिलाफ। दिस इज नॉट वीकनेस ऑफ द सिक्स, लेट इट बी नोन टू ऑल। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।